এই যে তাদের এই অপকর্মগুলো, যার জন্য দেখেন এত বড় একটা প্রাচীনতম দল, একজনে তো জানাজা ঠিক মতো পেল না, আরেকজন পালিয়ে যেতে বাধ্য হলো। এত অপকর্ম করলো, 17টা বছর আমাদের উপর নির্যাতন, গুম, খুন। তারপরে জুলাই আগস্টে কিভাবে ডিরেক্ট অর্ডার দিল, লেথার ওয়েপন ইউজ করতে বলে দিচ্ছি আমি। একটা নির্দিষ্ট শক্তির কথা বলা হচ্ছে। আবার আপনাদের জনাব তারেক রহমান তিনিও কিন্তু কিছুদিন আগে বলেছেন যে একটা শক্তি আছে, যে শক্তিটা আসলে চাচ্ছে না নির্বাচনটা হোক, বা অ্যালার্ট করেছেন নানাভাবে যে সতর্ক থাকার জন্য। একটা শক্তির উদ্ভব হচ্ছে, যে শক্তিটা আসলে দেশকে স্থিতিশীল রাখতে দিতে চায় না। আসলে এটা কি জুজুর ভয়ের মতো একটা ভয় তৈরি হচ্ছে নাকি, নাকি আসলে বাস্তবতাটা এরকম? আসলে দেখেন, আমি এই জন্য আসলে যে পরিবেশটা, এই জন্য আমি মূলত আমি আওয়ামী লীগকে দায়ী করব। কারণ আওয়ামী লীগের কাছে আমাদের প্রথমে 71-এ স্বাধীনতা উত্তরকালে সকলের একটা বিরাট প্রত্যাশা ছিল, অনেক আশা ছিল যে আওয়ামী লীগ একটা বড় রাজনৈতিক দল এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব তারা ছিল। তো যাই হোক, কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে আপনার আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসলো, শেখ সাহেব নেতৃত্ব দিল, ক্ষমতা আসার পরেই আপনি দেখেন যে প্রথমেই গণতন্ত্রের উপরে ছুরিকাঘাত করলো, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করলো, বাক ব্যক্তির স্বাধীনতা ভলুণ্ঠিত করলো, আপনার শুধুমাত্র তাদের পছন্দের পত্রিকাগুলো রেখে বাকি সব পত্রিকা ব্যান করে দিল, সকল রাজনৈতিক দল ব্যান করে দিল, বাকশাল কায়েম করলো। ভোটের যে সিস্টেম, ডেমোক্রেটিক সিস্টেম, যে ভোট, আপনি ঢাকা ইউনিভার্সিটি ডাকসুর ভোট ব্যালট বাক্স ছিনতাই করেছে। 73 সালের নির্বাচন কুমিল্লা থেকে ঢাকায় ভোট গণনা করেছে, মোস্তাক সাহেবকে নির্বাচিত করেছে। যে মোস্তাক সাহেব পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় গেল, তাদেরই দল। তো এই যে একটা বিশৃঙ্খলা, আপনি দেখেন, আপনি লক্ষ্য করেন যে এই যে আওয়ামী লীগের স্পিকার মালেক উকিল সাহেব, শেখ সাহেব যখন আপনার 32 নম্বরে মারা গেলেন, নিহত হলেন, মালেক উকিল সাহেব হিথ্রো বিমানবন্দরে বললেন যে, সাংবাদিকরা জিজ্ঞেস করলো লন্ডনে যে আপনাদের তো মারা গেল, শেখ সাহেব মারা গেল। তখন মালেক উকিল সাহেব বলল কি জানেন, দুঃখজনক, ফেরাউনের হাত থেকে দেশ রক্ষা পেল। একজন এত বড় একজন নেতা, জাতীয় নেতা, আমি শ্রদ্ধার সাথে বলছি যে সে অবশ্যই একজন জাতীয় নেতা, সেই নেতাকে তাদের দলের স্পিকার পার্লামেন্টে বলে যে ফেরাউনের হাত থেকে দেশ রক্ষা পেল, তাকে ফেরাউন বলতেছে। আপনি মনে করছেন সেই মুক্তিযুদ্ধের পর থেকে এরকম পরিস্থিতি ধীরে ধীরে তৈরি হয়ে এসেছে? কিন্তু এর মধ্যে তো বিএনপি অনেকবার ক্ষমতায় এসেছে। শুধু তাই না, এই যে বিএনপি কি পরিবর্তনের চেষ্টা করেছে? এই যে দেখেন, তারপরে এই যে 17টা বছর তার কন্যা একই পথে হাঁটলো। তো ওখানে তো আবার রাজনৈতিক কর্মী যারা ছিল, প্রতিপক্ষ যারা ছিল, জাসদের 30,000 রাজনৈতিক কর্মীকে হত্যা করলো। আপনি আশ্চর্য হয়ে যাবেন, রোকেয়া হলের, শামসুন্নাহ হলের মেয়েরা 12টা 1 মিনিটে শহীদ মিনারে গেল ফুল দিতে। সেখান থেকে ছাত্রলীগের, যুবলীগের সন্ত্রাসীরা সেই সুন্দরী মেয়েদেরকে নিয়ে নির্যাতন করলো রাতের অন্ধকারে। শক্তিটাই কি এখনো কাজ করছে সেটা বলতে যাচ্ছেন 5 আগস্টের পর থেকে? এগুলোর জন্য তো একটা তো মুক্তিযুদ্ধের চেতনা না। দেশ স্বাধীন হওয়ার পরে আপনি যদি এই সমস্ত কর্মকাণ্ড করেন, ওইটা একটা পার্ট। তারপরে দেখেন মারা যাওয়ার পরে জানাজা হলো না, জানাজা পেল না, মাত্র 13 জন লোক জানাজা হলো। 13 জন জানাজা পড়লো, 570 সাবান দিয়া টুঙ্গিপাড়ায় কবর দিল। ইতিহাসের বিষয়টা থেকে আমার মূল যে প্রশ্ন, আমি একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। 17 বছর কি হলো? 17 বছর একইভাবে করলো, একদলীয় শাসন ব্যবস্থা, অপোজিশনকে কিভাবে দমন করলো, নির্বাচন করতে দিল না। সেটা থেকে উত্তরণের জন্যই তো এখন এই যে তাদের এই অপকর্মগুলো, যার জন্য দেখেন এত বড় একটা প্রাচীনতম দল, একজনে তো জানাজা ঠিক মতো পেল না, আরেকজন পালিয়ে যেতে বাধ্য হলো। এত অপকর্ম করলো, 17টা বছর আমাদের উপর নির্যাতন, গুম, খুন। তারপরে জুলাই আগস্টে কিভাবে ডিরেক্ট অর্ডার দিল, লেথার ওয়েপন ইউজ করতে বলে দিচ্ছি আমি। অর্থাৎ কিল করার অর্ডার দিয়েছে, ডিভাইসে আছে, ইউটিউবে আছে। শেখ হাসিনা নিজে অর্ডার দিচ্ছেন, এইভাবে আমাদের ছাত্র জনতাকে কিল করলো। তো তখন একটা সেন্টিমেন্ট একটা কাজ করে, অ্যাগেনস্টে একটা সেন্টিমেন্ট কাজ করে। সেই সেন্টিমেন্টটা এখন আস্তে আস্তে আমরা সংস্কার করে, সংবিধান তো, কনস্টিটিউশন তো আপনার যে প্রতিষ্ঠানগুলো আছে সব প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়েছে, সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। এখন সেই জন্য সংস্কারের বিষয়গুলো আসছে, যাতে কেউ ফ্যাসিস্ট না হতে পারে, এই শেখ হাসিনার মতো কেউ যেন না হতে পারে, সেই জন্যই সংস্কারের বিষয়গুলো আসছে। অর্থাৎ শেখ হাসিনা চলে গেছেন কিন্তু সেই ভয়টা এখনো চলে যায়। এখন ভয়টা, এখন এই জন্যই তো মনে করেন যে আমরা সংস্কারের চিন্তা করতেছি, নোবেল লরিয়েট
আজকে আমাদের সকলের আলোচনার ভিত্তিতেই ফ্যাসিবাদ বিরোধী যারা শক্তি সবাই ঐক্যবদ্ধভাবে তাকে বসিয়েছেন, যেহেতু উনি একজন বরেণ্য ব্যক্তি। জি, অসংখ্য ধন্যবাদ। এই জন্য তাকে নিয়ে আমরা একটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে আবার ডেমোক্রেটিক সিস্টেমটা চালু করতে চাই, একটা আইনের শাসন কায়েম করতে চাই, সামাজিক নিরাপত্তা, মানবিক মূল্যবোধ, এগুলো তো সব ধ্বংস করে দিয়েছে, এগুলি আবার শুরু করতে চাই, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে চাই।